হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব। রিক্রুটমেন্ট সংক্রান্ত নিউজ পেপারে অলরেডি প্রকাশিত হয়েছে, আশা করি অনেকেই কিন্তু দেখতে পেয়েছো। আগামী দিনে রিক্রুটমেন্ট আসতে চলেছে উইথ প্রুফ। অবশ্যই তোমাদের সঙ্গে খবরটি শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তার ছাড়া এর পাশাপাশি CHO এছাড়া আদার্স কিছু রিক্রুটমেন্ট খুবই শীঘ্রই আসতে চলেছে। অলরেডি এর এভিডেন্স তোমাদের সামনে তুলে ধরবো এবং তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, কারণ ভিডিওটা লেন্দি হতে চলেছে। শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যে নিউজটা প্রচারিত হয়েছে সেটা অবশ্যই একটা নিউজ পেপারে, কিন্তু মেনলি একটা নিউজ পেপারে সাধারণত চাকরির যে নিউজ পেপারগুলি থাকে সেখানে কিন্তু প্রচারিত হয়েছে। রিসেন্ট নিউজ পেপার এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান যে পেপার রয়েছে সেখানে কিন্তু এই নিউজটা প্রচারিত হয়েছে। ডেট এখানে 13 জুলাই মেনশন করা রয়েছে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর যে খবরটা সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে, সেই খবরটা হচ্ছে এখানে বলা রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং বন দপ্তরের প্রায় 4,500 শূন্যপদ পূরণের অনুমোদন। যে বিষয়টা আমি হাইলাইট করছি একটু দেখবে এটা প্রত্যেকেই। অর্থাৎ মূলত যে নিউজটা কভার করার জন্য আমি তোমাদের আজকের এই ভিডিওটি করছি, এখানে ডিটেলসটা পেয়ে যাবে। এখানে বলা রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয়, শিক্ষা দপ্তরের প্রায় 4,500 শূন্যপদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে। হাসপাতালের চিকিৎসা উন্নত করতে এক্ষেত্রে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় 2,000 শূন্য পদ তৈরি করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এটা প্রাথমিকভাবে, কারণ এক্ষেত্রে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে মূলত তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে প্রায় 5,500 কিন্তু সম্ভবত রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রায় 5,500, যেটা তোমাদের এর আগে আমি জানিয়েছিলাম যে রিক্রুটমেন্ট আসবে স্টাফ নার্স গ্রেড 2 এ। এখানে কিন্তু মূলত যেটা বলা হয়েছে, এটা কিন্তু এখানে যদিও এখানে নার্স, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট তিনটেকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু মূলত যে রিক্রুটমেন্ট যেটা আসবে অর্থাৎ 2,000-এর মতন যেটা শূন্যপদ, সেটা কিন্তু সম্ভবত এর আগে একটা নিউজ পেপারে আমি তোমাদের দেখিয়েছিলাম, সেখানে মেনশন করা ছিল কিন্তু সেখানে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট সহ যে অন্যান্য প্যারামেডিক্যাল যে স্টাফগুলো রয়েছে তাদের রিক্রুটমেন্ট। ঠিক তারপরই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি আবশ্যক, কারণ বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকেই এবছর বা অনেক চ্যানেল রয়েছে যারা প্রচার করছিল যে এবছর রিক্রুটমেন্ট আসবে না 2024-এ। তোমাদের উদ্দেশ্যেই তাই প্রচার করলাম যে এবছর রিক্রুটমেন্ট আসতে চলেছে। অলরেডি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং এখানে স্বাস্থ্য, শিক্ষা, বন দপ্তর সহ অন্যান্য দপ্তরের রিক্রুটমেন্ট আসতে চলেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। অর্থাৎ যে নিউজ পেপারে খবরটা তোমাদের দেখালাম সেটা মূলত হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে। যদিও তোমরা প্রত্যেকেই জানো যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স ছাড়া অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলোর কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট এক্ষেত্রে প্রকাশিত হয়েছে, যেমন রিডার, প্রিন্সিপাল। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আরও অন্যান্য পোস্ট, সেগুলি কিন্তু রিক্রুটমেন্টের জন্য অলরেডি সেখানে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। স্টাফ নার্স এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে তোমাদের আগস্ট সেপ্টেম্বরে, অর্থাৎ রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে আগস্ট সেপ্টেম্বরের রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং সম্ভবত তোমাদের
রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি থাকার কথা রয়েছে 5,000 থেকে 6,000-এর মধ্যে, কম বেশি হতে পারে। 5,000 থেকে 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এটার কম বেশি কিন্তু হতে পারে। এটা আবার দেখা গেল যে 4,000-ও রিক্রুটমেন্ট আসতে পারে, অর্থাৎ অ্যাপ্রক্স 5 থেকে 6,000 রিক্রুটমেন্টের এই মুহূর্তে খবর রয়েছে। এবং সেটা তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও, কারণ প্রস্তুতি না নিলে কিন্তু এক্ষেত্রে স্টেজে কোনো দিন মেকআপ করা যাবে না। অ্যাটলিস্ট 5-6 মাসের প্রস্তুতি একটা কিন্তু প্রয়োজন। যারা শুরু করনি অনেকেই রয়েছে যারা ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের পেইড মেম্বারশিপ অলরেডি জয়েন করেছো, ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছ, অনেকেই রয়েছে যারা নতুন, অর্থাৎ যারা নিউ কামার্স। এক্ষেত্রে ফ্রেশার্স যারা রয়েছে এই ব্যাচ, এই রিক্রুটমেন্টে যেমন 2022-এর ব্যাচ যেমন পার্টিসিপেট করবে, স্ট্যান্ড বাই এরা রয়েছে, অর্থাৎ 2022-এর ব্যাচ, তার সাথে কিন্তু অ্যাড অন হতে চলেছে বা যুক্ত হতে চলেছে সম্ভবত বললাম এই কারণেই, কারণ এখনও 2023-এর রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত পায়নি। এক্ষেত্রে অনেক কলেজই কিন্তু এখনও রেজিস্ট্রেশন পায়নি বা অনেক স্টুডেন্টই পায়নি। 2023-ও সম্ভবত অ্যাড অন হতে চলেছে, প্রায় হিউজ এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট এই গ্রেড 2 বা সিএইচও আগামী দিনে যেগুলি আসবে সেগুলোতে ফর্ম ফিল আপ করবে। তাই প্রস্তুতি কিন্তু সেই লেভেলের হওয়া প্রয়োজন এবং আপ টু দ্য মার্ক হওয়া প্রয়োজন। না হলে কিন্তু এক্ষেত্রে এলিমিনেশন, স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে একটাই এলিমিনেশনস থাকে, বিগত বছরগুলিতে আমরা দেখে এসেছি। সেই এলিমিনেশনসটা হচ্ছে ইন্টারভিউয়ে প্রার্থীকে বাদ দেওয়া, অর্থাৎ ইন্টারভিউ থেকে ছিটকে যাওয়া। এক্ষেত্রে এডুকেশনস কোয়ালিফিকেশনস যেটা রয়েছে, মূলত যে মার্কস ক্যালকুলেশনস এডুকেশন কোয়ালিফিকেশনের ওভারঅল খুব একটা ডিফারেন্স কিন্তু হয় না, কিন্তু মেন যে ডিফারেন্স হয়ে থাকে ক্যান্ডিডেটদের মধ্যে, মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে 15 নাম্বার। এই ইন্টারভিউটা কিন্তু হিউজ ডিফারেন্স করে দেয়, যেখানে স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে 0.01 নাম্বারে, গতবারে আমার চ্যানেল ফলো করতে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা 0.01, কেউ 0.02 বা কেউ 0.05 এই নাম্বারের জন্য কিন্তু চাকরি অনেকেই পায়নি। আবার প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট গতবারের সফল হয়েছে আমাদের চ্যানেল যারা ফলো করত। কিন্তু বিষয়টা হচ্ছে যে 0.01 না দেখে ডিজিটটা মনে হবে খুবই ছোট, কিন্তু এই নাম্বারেও কিন্তু ইন্টারভিউ বা তোমার স্কোর থেকে, তোমার যে ফাইনাল প্যানেল রয়েছে সেখানে কিন্তু এই স্কোরের জন্য অনেকেই কিন্তু বঞ্চিত হয়েছে, এমনও উদাহরণ রয়েছে। তাই এই 15 নাম্বার যেটা বললাম, এই 15 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম তুমি পেতে পারো, কারণ আমার দেখা এখনো পর্যন্ত যেটা আমি দেখেছি 13+ মার্কস একটি স্টুডেন্টকে আমি এখনো পর্যন্ত দেখেছি, কিন্তু 10+ অনেকেই পেয়েছে, 10+ দেখা অনেকেই স্টুডেন্ট রয়েছে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি আবশ্যক, কারণ ইন্টারভিউটা যতটা তোমার হচ্ছে ক্রুশিয়াল বা ভাইটাল হবে ততটা তুমি এক্ষেত্রে মার্কস সিকিওর করতে পারবে। এই 15 নাম্বার যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে 15তে অ্যাটলিস্ট ভালো নাম্বার পাওয়া যাবে এই সংক্রান্ত কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেই চ্যানেলে ভিজিট করার পাশাপাশি তোমরা সেই ভিডিও কিন্তু দেখতে পাবে। ইন্টারভিউয়ের জন্য কি কি বই ফলো করবে, এখন থেকে কোন বই পড়বে, কি স্টাডি ম্যাটেরিয়ালস পড়বে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গ্রেড 2তে গত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সাফল্য অর্জন করেছে, তাদের ডিটেলসও তোমরা পেয়ে যাবে চ্যানেলে ভিজিট করার পর। ঠিক তার নিচের দিকে আসবে, এখানে শর্ট সেকশন যেটা রয়েছে, শর্ট সেকশনটা ক্লিক করবে, অর্থাৎ শর্ট সেকশন ক্লিক করতে হবে, এখানে ডিটেলসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, বিগত বছর 2023-এ যারা যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস প্রত্যেকটা শর্টস ভিডিও সেকশনে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা তাদের ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ 2023-এ, এবছর আমরা অলরেডি এখনো পর্যন্ত মেম্বারশিপ ভিডিও দিয়েছি
মেম্বারশিপ ভিডিওতে 25 নম্বর ভিডিও কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা কিন্তু মেম্বারশিপের ভিডিও দেওয়া বা কোশ্চেন্স অ্যানালিসিস করা আমাদের শুরু হয়েছিল বিগত বছর 2023-এর ডিসেম্বর মাস থেকে। অনেকেই মেম্বারশিপ জয়েন করেছো, এখনো পর্যন্ত 385টি কোশ্চেন্স দেওয়া হয়েছে ইন্টারভিউ সংক্রান্ত বিগত বছরগুলির গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু পেয়েছে। যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো তারা এই জয়েন বাটনটা ক্লিক করবে। এখানে যে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে যে 89 এবং 159-এর এক্ষেত্রে কিন্তু প্যাকেজ রয়েছে। চেষ্টা করবে 159-এর প্যাকেজটা নেওয়া মান্থলি। এক্ষেত্রে অল ভিডিওস অ্যাভেলেবেল পাবে। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো, অথবা গুগল পে বা ফোনপের সাহায্যে সরাসরি ইউটিউবে মেম্বারশিপ তোমরা নিতে পারো। ইউটিউবে যখন ভিডিওগুলি আপলোড করব, যারা মেম্বার্স রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু ভিডিওগুলি দেখতে পাবে। কিন্তু এখানে একটা সমস্যা, যে বিগত দিনের যে ভিডিও, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, 25টি ভিডিও কিন্তু অল ভিডিওস তারা কিন্তু পাবে না এক্ষেত্রে ইউটিউবে পেমেন্ট করলে। তাহলে এর উপায় হচ্ছে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। তুমি কমেন্টস করার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর পেমেন্ট করার পর তুমি অল এক্ষেত্রে যে কোশ্চেন্স রয়েছে, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, বইয়ের পিডিএফ সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। এক্ষেত্রে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর তোমরা কিন্তু অল ভিডিওস এক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোন স্টাডি মেটেরিয়ালস বা কোন বই তোমরা ফলো করবে। প্রশ্ন হচ্ছে যে কোন বই তোমরা ফলো করবে, বা বিগত বছরের স্টুডেন্টরা কোন বই সব থেকে বেশি ফলো করেছিল, যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। বিগত বছরের সব থেকে বেশি মূলত যারা বই ফলো করেছে বা রেফারেন্স বই হিসেবে যারা পাশে রেখেছে যে বইটি, সেটা হচ্ছে টার্গেট হাই। সব থেকে বেশি ডিমান্ড টার্গেট হাই বইটির সব থেকে বেশি ডিমান্ড ছিল। বিগত বছরে যারা সাকসেস পেয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বই পড়েছে। এছাড়া প্রত্যেকে কিন্তু অবশ্যই জেনে রাখো টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। যে বই পড়ে তুমি জিএনএম বিএসসি বা পোস্ট বিএসসি করেছো সেই বইগুলি কিন্তু আবশ্যক। এর পাশাপাশি পিয়ার যাদব এর বইগুলিও কিন্তু ভালো, তোমরা সেগুলিও পড়তে পারো। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং বিগত বছরের কোশ্চেন্স, মডেল কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু যারা পেতে চাইছো, এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। এক্ষেত্রে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হবে এবং ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, এখানে কমেন্টস করো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তুমি সেখানে যোগাযোগ করবে। পরবর্তী ক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস বা মেম্বারশিপের কোশ্চেন তুমি কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। অনেকেই বলেছিল এবছর রিক্রুটমেন্ট আসবে না, তাই প্রত্যেকের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক